হিমাচলেও যে একটি পেহেলগাঁও আছে, এই জায়গায় না আসলে সেটা জানতেই পারতাম না। আজ শুরু হচ্ছে আমাদের স্পিতি যাত্রার একটা নতুন দিন। আমরা সাংলা ছেড়ে আজ যাব কালপার উদ্দেশ্যে। রাস্তায় দেখব ভারতের শেষ গ্রাম চিটকুল, রাকসামের গ্রিন মিডো আর কিন্নর কৈলাসের মনোমুগ্ধকর দৃশ্য। আজকের দিনটা হবে পাহাড়, বন আর নদীর মিলনে এক অসাধারণ অভিজ্ঞতা। আর শেষে থাকছে কালপার একটি সুন্দর হোমস্টের সন্ধান। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সত্যজিৎ আর ওরিয়া, আর তোমরা দেখছো ট্রাভেলিয়া। তো আমরা এখন চলেছি চিটকুলের উদ্দেশ্যে। চিটকুল যাওয়ার আগে একটা রাস্তাতে দাঁড়িয়েছি, জাস্ট অসাধারণ। আপনাদেরকে ভিউটা দেখালে বুঝতে পারবেন। আমরা এখন আছি বাসপাড়ি বাড়ির উপরে, মানে চোখ দিয়ে আমরা যে দেখছি ক্যামেরাতে কতটা ভালো লাগছে আমি বোঝাতে পারছি না। ভুলেও যাচ্ছি যে ক্যামেরাতে ক্যাপচার করতে হবে, মানে এত সুন্দর জায়গা, মানে নর্থ বেঙ্গল কিছুই না এর কাছে। নদীতে একটু হাত ডোবালাম, জল পুরো বরফের মতো ঠান্ডা, যেহেতু বরফ গলা জলই উপর থেকে নিচে আসছে, মানে একদম হাত কেটে যাওয়ার মতো অবস্থা, ভীষণই ঠান্ডা। ফাইনালি আমরা এসে পৌঁছালাম ইন্ডিয়ার লাস্ট ভিলেজ চিটকুলে। এখানে আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। এরপরে চায়না পটা শুরু হচ্ছে, আর আমরা এখন আছি 11,320 ফিট উচ্চতায়। তো আমাদের গাড়ি যেখানে নামিয়ে দিয়েছে সেই মুহূর্তেই কিছুটা উপরের দিকে যেতে হবে হেঁটে। তো গিয়ে দেখি কি আছে সামনে। এখানে ঠান্ডা খুব একটা নেই বললেই চলে। একটা টি শার্ট আর জাস্ট একটা সোয়েটার জ্যাকেট পরে আছি। তো আদারওয়াইজ হাওয়া না দিলে এখানে ঠান্ডাই নেই তেমন একটা, মানে যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম। এখানে বেশ অনেকটাই হোমস্টে হোটেল আছে। আপনারা যদি চিটকুলে স্টে করতে চান এখানে স্টে করতে পারেন একদিনের জন্য। এখান থেকে কিছু দূরেই বাদসিরি, রাকসাম দুটোই আছে। এমনি সব হোমস্টে নাম্বার দেওয়া আছে, ধাবা, সব হোমস্টে। এখানে এই তো হোস্টেল, চিটকুল হোস্টেল। এখানে কিছু ক্যাম্পিং করা আছে। আপনারা যদি চিটকুলে এই নদীর ধারে ক্যাম্পিংয়ের মজা নিতে চান, এখানে নাম্বার ডিটেলস সবই দেওয়া আছে। এখান থেকে বুক করে আপনারা এখানে স্টে করতে পারেন। এইদিকে চায়না বর্ডার আছে, যে কারণে আমরা এখানে ড্রোন তুলতে পারবো না, ড্রোন ফুটেজ নিতে পারবো না কোনো। তো এখান থেকে পুরো ভিউটা অসাধারণ। এক গ্লাস লাসির দাম 80 টাকা। তো ভাবলাম এখান থেকে একটুখানি জাস্ট 2 মিনিট হেঁটে একটা কোল্ড কফি নিলাম, নেসক্যাফে হেজেলনাট। কত নিলাম? 40, 45। এটা চিটকুলের গ্রাম পঞ্চায়েত কার্যালয়, লাস্ট গ্রামের লাস্ট পঞ্চায়েত অফিস। আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে যাব একেবারে কালপার উদ্দেশ্যে। আমরা হিন্দুস্তান কা আখরি ধাবা থেকে খেলাম না, যেখান থেকে আশিস বিদ্যার্থী খেয়েছে। আমরা একটু অন্য ক্যাফে ট্রাই করতে চাই। তো আমরা এখন চিটকুলের বাবা ফুড চেম্বার, মানে চিটকুলের যে ঢোকার যে মেন এন্ট্রান্স তার পাশেই বাবা ফুড চেম্বারে আছি। তো এখানে বসে আমরা 6 জনের অর্ডার দিলাম, 2 জন রাজমা চাওয়াল, 1 জন ভেজ ফ্রাইড রাইস, 1 জন থুকপা, একটা ম্যাগি, একটা চাউমিন। তো এখন 3 জন গেছে একটু ওয়াশরুমে, আমরা 3 জন এখানে বসে আছি। খাবার এলে বলতে পারবো কতটা কি ভালো কোয়ালিটি, বাট অনেকেই খাচ্ছে, এখানে বেশ ভিড়ই আছে, আশা করি ভালোই হবে খাবার। সবাই বৃষ্টির আশঙ্কা করতে করতে রোদ পেয়ে গেল। তো আমাদের খাবার চলে এসছে, চাউমিন আর রাজমা চাওয়াল। আমারটা এখন আসেনি, ফ্রাইড রাইস আর থুকপাটা বাকি, এই দুটো এখনো বাকি। যারা খেতে ভালোবাসে তাদেরটাই আসেনি। কেমন খেতে চাউমিন? ঠিকঠাক, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। কারণ পাহাড়ে এত উপরে এসে আমরা যে বাড়ির মতো বা বসিরহাট কলকাতার মতো খাবারের টেস্ট এক্সপেক্ট করবো সেটাও উচিত না। ঠিকঠাক। রাজমা চাওয়ালটা কেমন? রাজমা চাওয়ালটা না বেস্ট ডিসিশন।
আমিও খেয়ে দেখলাম রাজমা চাওয়ালটা, দারুণ খেতে, দারুণ, খুব সুন্দর, 140 টাকায় সুন্দর। তো এই যে চলে এসছে আমার ভেজ ফ্রাইড রাইস, দেখে তো খুব ভালোই লাগছে, এখন খেয়ে দেখতে হবে কেমন। ভালো, ভাত ভাজা খুবই ভালো, খুবই ভালো টেস্ট, খুবই ভালো। তার খাবার সবার শেষে এসছে, আর ভালো হয়েছে। থুপ্পা। ফাইনালি রোদ বেরিয়েছে। এখন আমরা মেন রোড থেকে একটু ডাইভার্ট হয়ে আমাদের উৎসবের প্ল্যান করা একটা জায়গা, সেটার নাম হলো রাকসাম মিডোস। সো সেই ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, একটা গ্রিন প্যাচ, জানি না কীরকম দেখতে, গিয়ে আপনাদের দেখাচ্ছি যদি খুঁজে পাই। উৎসব আমাদেরকে নিয়ে চলে এসছে একটা সুন্দর জায়গায়, সুইজারল্যান্ডে, পুরো সুইজারল্যান্ড, সুন্দর নদী যাচ্ছে আর এত সুন্দর ল্যান্ডস্কেপ, মাই গড, হোয়াট এ বিউটিফুল ভিউ। তো এই সেই বিখ্যাত জায়গা, পুরো সুইজারল্যান্ড, কিচ্ছু বলার নেই, ফুল সুইজারল্যান্ড। এত সুন্দর জায়গা আমাদের ড্রাইভার দাদাও দেখেনি, ড্রাইভার দাদাও নেমে ছবি টবি তুলছে, ভিডিও তুলছে। এই জায়গাটা জাস্ট অসাধারণ, কোনো তুলনা হয় না। তো আমরা এখন আছি রাকসামে। চারিদিকে এত সুন্দর জায়গা দেখে মানে জাস্ট অসাধারণ, মানে আপনারা কল্পনাও করতে পারবেন না যদি আপনারা না নিজে চোখে জায়গাটা এক্সপিরিয়েন্স করতে না পারেন। মানে ফোনে বা ক্যামেরাতে এই বিউটিটা অধরা থেকে যাবে। এখন এই জায়গাতে প্রচুর ছবি, ভিডিও, প্লাস আমরা এখানে এনজয় করলাম। মানে আমার দেখা সবথেকে বিউটিফুল জায়গা এটা এখনো পর্যন্ত। আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা যদি এখানে আসেন। তো যদি আপনারা স্পিতি সার্কিট ঘোরেন, একদিন অবশ্যই রাকসামে থাকবেন, মানে আমি সাজেস্ট করছি। এখানে যদি আপনারা থাকতে চান তাহলে এই ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে, এখানে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে এখানে থাকতে পারেন। এটা হলো বাসপা সতলুজ নদী মিলনস্থল। জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, যতটা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করে নিন, আমিও দেখতে পাচ্ছি না কিছুই। এই যে কি এটা কারচিম ড্যাম, ও মাই গড, এ তো জাম্বো স্ট্রাকচারে হয়। এখন আমরা আছি রিকম্পো শহরে, এর ওপর দিয়ে আমরা সোজা চলে যাব। তো ফাইনালি আমরা কালপাতে এসে পৌঁছালাম, আমাদের কালপা হোমস্টের কাছে। এখন বাজে 7:30, চারিদিকে অন্ধকার হয়নি এখনও, আলো আছে। 7:30 এতটা আলো এক্সপেক্ট করা যায় না, বাট এখানে এরকমই। আর আমরা এখন যাচ্ছি কালপা মনস্ট্রির দিকে। মেবি এতক্ষণে বন্ধ হয়ে গেছে, কারণ আমাদের ড্রাইভার দাদা বললেন যে একটু তাড়াতাড়ি যেতে। এখন দেখা যাক সামনে আদৌ দেখা পাই কিনা। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি কালপা মনস্ট্রি, এটাই মনে হয় মনস্ট্রি। একটা গান চলছে, তো আমি এবার ভয়েস বন্ধ করে দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আলো অনেকটাই কমে গেছে যদিও, কারণ এখন বাজেই 7:30। ঘড়ির কাঁটায় বাজে 7:40, আর চারিদিকে এখনও এতটা আলো, মানে আমাদের ওখানে প্রায় 5:30 পৌনে 6টার দিকে যেমন হয় তেমন, মানে মনস্ট্রিটা এখনও পুরোটাই দেখা যাচ্ছে, আর এদিকে আলো এখনও ভর্তি, দারুণ লাগছে। যাই হোক, ফাইনালি তাও দেখতে পেলাম, এটাই অনেক বড় ব্যাপার আমাদের। আমরা তো ভেবেছিলাম হয়তো পাবোই না, তার মধ্যে এই দুজন দেখো কী করছে, খেলা করছে। তো এই রুম দিয়ে ঢুকে ফার্স্টেই হচ্ছে বেড, ডাবল বেড, এখানে একটা এক্সট্রা বেড আছে, আর এইখানে চেয়ার, টেবিল,
টিভি, এখানে একটা ক্যাবিনেট আছে, ক্যাবিনেট, এখানে মিরর আছে, মিররটা এখানে কেন দিয়েছে কেউ জানে না, বাট এখানে আছে। আর এটা হচ্ছে বাথরুম। ঠিক আছে, যে জায়গায় রুম বানানো সেই হিসাবে অনেকটাই বেটার। কমোড, এখানে কমোড, বেসিন, গিজার সবই আছে। যে নামটা বেস্ট ভিউ সেটা হলো এই ব্যালকনির জন্য। এই ব্যালকনি থেকে টোটাল এই মাউন্টেন রেঞ্জের ভিউ পাওয়া যায় এখানে। এখন রাত্রি হয়ে গেছে, দেখাতে পাচ্ছি না। এখন কাল ভোরবেলা যদি ওয়েদার সাথ দেয় তবেই আপনাদের পুরো রেঞ্জটা দেখাতে পারবো, আদারওয়াইজ তো কিছু করার নেই, কারণ আমাদের সকাল 8টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমরা একটু চা নিয়ে নিলাম, শরীরটা অনেকটা টায়ার্ড লাগছে, তো একটু গরম গরম চা খেলে আশা করি একটু বেটার লাগবে। তো চাটা আমাদের প্যাকেজের মধ্যে নেই, এক্সট্রা নিতে হলো। 25 টাকা করে নিল, দুটো মিলে 50 টাকা। টোটালি অর্থ ইট, 25 টাকায় দারুণ টেস্ট, দারুণ। তো আমাদের বেস্ট ভিউ কালপা হোমস্টে রাতের ডিনার। এই যে মাংস, সবজি, মিক্স সবজি, এটা কি ডাল, পেঁয়াজ আর রাইস। মইনাকদা কেমন হয়েছে টেস্ট? এই যে সব বান্দে বসে বসে খাচ্ছে। তো আমরা আগে থেকে আমাদের বলেছিল যে ডিম দেবে ডিনারে, বাট আমরা বলেছিলাম যদি পসিবল হয় আমাদের চিকেনটা করে দেওয়ার জন্য। তো ওনারা আমাদের রিকোয়েস্ট শুনে চিকেনটা করে দিয়েছে, যেটা খুবই খুবই অ্যাপ্রিসিয়েট করার যোগ্য না, খুবই সুন্দর। তো এখন বাজে 10:43, আমরা আমাদের হোমস্টেতে ডিনার কমপ্লিট করে ফেললাম। এই মুরগিটাকে ধরেছিলাম, ধরে এই মুরগির ফ্যামিলির অন্য মেম্বারগুলোকে আমরা রান্না করে খেয়ে নিয়েছি। এটাকে কালকে সকালবেলা রোস্ট করব। তো আমাদের এই কালপা হোমস্টেতে কালকে সকাল 5:30টায় আমাদের ওঠার আছে। সেই 5:30টায় উঠে আমাদের যে ভিউটা সেটা দেখার প্ল্যান আছে। এখন জানি না, যদি সকালবেলা আমাদের মেঘ পাই তাহলে তো কিছু করার নেই, যদি মেঘ না থাকে তবে আমাদের সুন্দর ওখানে পুরো মাউন্টেন রেঞ্জের ভিউটা আমরা পাবো। আর এই হলো আমাদের বেস্ট ভিউ হোমস্টে কালপা। তো আর পিছনে আপেল গাছও আছে, আপনাদের সকালে দেখাবো, এখন রাত্রিবেলা কিছুই দেখা যাচ্ছে না। আর এখানে সামনে ওই পার্কিং এরিয়া, এখানে আমাদের গাড়ি এই যে পার্কিং করা আছে। গুড মর্নিং ফ্রম কালপা। তো আজ হলো আমাদের ট্রিপের 3য় দিন। ওই যে দূরে কিন্নুর কৈলাসের ভিউ আছে, কিন্তু মেঘের জন্য আমরা দেখতে পাচ্ছি না। তো আজ আমরা সকালটা শুরু করছি কালপার বেস্ট ভিউ হোমস্টে থেকে। আমাদের অনেক এক্সপেকটেশন ছিল যে দূরে ওই যে কিন্নুর কৈলাসটা আমরা দেখব সকালে উঠে, বাট এতটাই ফগি, এতটাই মেঘ আছে চারিদিকে, আমরা দেখতে পাইনি। কালকে যতটা দেখে নিছিলাম, কারণ আমরা জানতাম মেবি সকালে দেখতে পাবো না, তো অ্যাজ এক্সপেক্টেড আমরা দেখতে পাইনি। ওখানে দূরে হালকা হালকা বরফ দেখা যাচ্ছে এখন, বাট এতটাই ফগি হয়ে আছে আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব, এখানে ব্রেকফাস্ট করব, করে 8টা 8:30টার মধ্যে বেরিয়ে যাব। এখন বাজে 7:30, তো 8:30টার মধ্যেই আমাদের বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে। তো আজ আমাদের ডেস্টিনেশন হলো টাবো। এখান থেকে প্রায় অনেকটাই দূর, 160-70 কিলোমিটার অলমোস্ট। তো সেটা যেতে অনেকটা টাইম লাগবে এবং রাস্তাটা অনেকটাই খারাপ আছে, আমাদের ড্রাইভার দাদা যেটা বললেন। তো আমরা পারবো যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে, আজকে লেট করব না। সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে, জাস্ট ব্রেকফাস্ট করব, আমরা বেরিয়ে পড়বো। ডিম পাউরুটি আর এই যে হচ্ছে আমাদের চাটা তো রাত্রে খেয়েছিলাম, খুবই ভালো হয়েছে। আলুর পরোটা। এই কার্ডে আপনারা কালপার বেস্ট ভিউ হোমস্টের নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমাদের এই হোমস্টেতে পার ডে পার হেড পড়েছিল 1200 টাকা করে উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। আর যদি আপনারা চিকেন খান সেক্ষেত্রে সেটা 1300 টাকা করে হয়ে যাবে। যদি আপনাদের ট্রাভেলের এই ব্লগটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন এবং আপনার কি মতামত সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি, বাই।